গাইস, গ্রাম দেশের পোলাপান গুলা মানে এত পরিমাণ ফাজিল। আমগো পিছনের গাছে আম ধরছে, 2টা গাছে মাশাআল্লাহ অনেক আম ধরছে। আজকে যায়া দেখি পুরা আম খাইয়া সাফা বানাই লাইছে। আর এই কয়েকটা আম আমরা পাইছি একটু বড় সাইজের হয়েছে, এগুলো নিয়ে আইছি। আবার ডালিম গাছে ডালিম গুলা ধরছে, ওইগুলা পাকেও নাই কিচ্ছু না, ওইগুলা করা করা ডালিম গুলারে পাইরা খাইতে তো পারে না, শুধু শুধু ফালাই দেয় ওরা। বিজলির গাছের যে আঙ্গুর গুলা হ্যাঁ, আবার আঙুর ধরছে ওইগুলো। গ্রাম অঞ্চলে মানে কিছুতে শান্তি নেই, আর যদি বাসা ফাঁকা পায় তাহলে তো আরো সুযোগ পেয়ে যায়। পিছনে তো কেউ যায় না, যেহেতু বাগান ওইখানে কেউ যায় না, ওরা ওই সুযোগে সব খায়া সাফা ওনে বয়ে বয়ে পোলা মানে ফ্রি ফায়ার খেলে আর চান্সে দিয়ে একটা গ্রাম পারে। এখন আমি আছে না, যখন মকুল ধরছিল তখন দেখছিলাম যে আম হয়েছে। পরে আজকে ও কচি ওই পিছনে চলতো মেলা আম ধরছে, তো ওর আবার আম খাবার খুব মন গেছে। মানসির গাছে, নিজের গাছে এত বড় বড় আম থুয়ে ও মানসির গাছে কয় কি ওই আমগুলো অনেক পছন্দ হচ্ছে। টেকা হলি পারে ছোটবেলায় যে মানুষের কাছে আম পাইরা বেড়ে খাইছে চুরি করে, শোনো এই দাম দেয় রয়েছে এখন। এখনকার আমি দেখলাম কিরে ওর তো আম খাবার মন গেছে, তো পিছনে দেখে আসি এমনি ও টেকনিক করছে মনে হয় বড় হয়েছে। এখন গেছি পিছনে আমগুলো বড় হয়েছে, কিন্তু নিচেকার যেগুলো আমগুলো ছিল সব চুরি করে নিয়ে খাইছে। মানে এগুলো যে এখন কাঁচা অবস্থায় না পাইরা খাই, তাইলে আর পাকলে আর পাওয়া যাবে না। কারণ যেহেতু ওইখানে বাসাও নাই, ওইখানে মানুষজন তেমন থাকে না, পোলাপানি ইচ্ছা মতো চুরি করে নিয়ে যায়। যেটি আমার কাছে হাত দিবার পারে না, কিন্তু আমার কাছে হাত দেয় কারণ আমার তবে আমাদের বড়ই গাছ আছে, আমরা বড়ই খাইতেই পারি না, পোলাপানি সব পাইরা চুরি করে খায় বলে। একবার মনে হয় খাইছিলাম আমরা কয়েকটা বড়ই হ্যাঁ। ওই গাছে। আচ্ছা, এগুলো কেমন টেস্ট, কেমন আম? হয়েছে তাই আমের টেস্ট কেমন? খাই নাই তো। এই আম তুমি মনে করো যে হওয়ার পর পর্যন্ত এই পর্যন্ত খাও নাই। এই আমটা এবার ফার্স্ট হয়েছে। খাওয়ার সুযোগ পাইলাম কই, থাকছি সবসময় ঢাকায়, আবার দেখা গেছে আম হওয়ার আগেই পোলাপানি সব পাইরা খায়া ফেলায় দেয়। কিন্তু আমাদের এই বাড়ির এই গাছের আমটা খাইছে, এই গাছের আম অনেক মিষ্টি। কিন্তু এই গাছের আম না ছোট গাছ, কিন্তু আম ধরে নাই। আমি 5 বছর 6 বছর ধরে সংসার করতেছি, এই প্রথম আম ধরছে। হ্যাঁ, এই প্রথম ধরছে। আমার লাগে মনে ধরছে যে এবার আমি খাইতে পারবো। তোর লাগে ধরে নাই, তুই হলো আর নয় গাছে আম আরো আছে, কালকে আবার পারবো। কালকে না, 2-3 দিন গেলে আর একটু বড় সাইজের হইব আমগুলো। আপনি একটু টেস্ট করে দাও না, কেমন মিষ্টি না টক? আশা পূরণ করলাম, কিছু তো বললে না আমাকে। এই প্রথম আমরা 3 জনে এই গাছের আম খাইতেছি না, মানে এর আগে কখনো খাওয়া হয় নাই। তবে আম ধরছে মাশাআল্লাহ। কিন্তু এই গাছগুলো হলো আমাদের মিষ্টি না টক? লাগাইছিল টক টক আম হইলেও মজা আছে। যেমন আমাদের এই যে এই সাইডে কিন্তু আরেকটা আম গাছ ছিল, ওটা আমটা টক ছিল কিন্তু অনেক মজা, অনেক খাওয়া যাইতো। মসমসা আমগুলো। আর সবচেয়ে মিষ্টি হলো আমাকে এই গাছের আম। এই গাছের আম এত মিষ্টি। আর এই গাছে খাইছে একটা কিরকম ফাইটা গেছে, ওটা পাকছে পরে টক মিষ্টি লাগছে, অত ওই যে পাকে না। ফাইটে গেছে দেখে এই জন্য মনে হয় এরকম। কিন্তু একদম পুরা পাইকে যখন হলুদ হয়, আগে তো অনেক আম ধরতো, বাড়ি করার কারণে হয়তো যে এখানে পানি পায় না তো পাকা করে দিছে, এই জন্য হয়তো আম একটু কম ধরছে। আর এই গাছের কাঁঠালটা মজা লাগছে আমার কাছে, যে সেদ্ধ করা। হ্যাঁ, ওই যে এর আগের বার এসে সিদ্ধ। মাশাআল্লাহ এবার অনেক কাঁঠাল ধরছে। এইবার এই যে আমাদের এই গাছে কাঁঠাল ধরছে মাশাআল্লাহ দিলা, ভালোই অল্প। আগে আরো ধরতো, একদম শিকড় থেকে ধরতো, তো এখন একটু কম ধরে। আম গাছটা একটু আম কম ধরছে, তবে কিন্তু এবারকার বেশি। তবে মনে আছে একবার এই গাছে অনেক আম ধরছিল কাকুলি, তোমার মনে থাকতে পারে, সব একদম হলুদ হয়ে রয়েছে পাইকে, আর এত মিষ্টি। আমি জানি নতুন নতুন আহি, তা আমার ডিস্ট্রিক্টে যাওয়ায় আমি তো সেগুলোই করবো। তার দেখছি যেহেতু ছোটবেলা থেকে, তো আমরা পড়ছে না, হাত তুলে নিয়ে চলে গেছে। আমার এসা রাখতেছে কি, আমি বসে বসে চলিয়ে গেল। অন্য অন্য জায়গায় তো আম পড়লে বা আম অন্য গাছের আম কেউ পারতে দেয় না, বা পড়লেও নিতে দেয় না, কিন্তু আমাদের এখানে যদি পরে কেউ নেয় ওইটা আর কেউ কিছু কয় না। এটা কাকুলি জানতো না। কাকুলি এখন চিন্তা করছে কি ব্যাপার, আমুক গাছের আম পাইরে নিয়ে যাইতেছে গা, অত মাথা গরম, যায় ঝগড়া শুরু করছে। আমি বলছি কিরে তুই আমরা লিয়ে আসলো গে, পরে করছে যে কে আম পড়ছে, আমি লিয়ে আইছি, আমি খাবো। মানে আম পড়ছে, যে মন চায় সেই নিতে পারবে। কিন্তু তারপরে যে এখানে একটা গাছ ছিল, ঝড়ের মধ্যে আমটাম পড়তো, কাউরে নিতে দিত না আগে। তবে মানে এই জায়গায় এরকমই, মানে সবাই তো নিজের আত্মীয় স্বজন না, আমটাম পড়লে মানুষ হাতে করে নিয়ে যায়, খায়, কেউ কিছু কয় না। কিন্তু অন্য অন্য যে উন্নত যে এলাকাগুলো, ওগুলাতে তো তোমার আমের পাতাও ছুঁইতে দেয় না। একটা আম পারলে একবার কাজে কাজে মারামারি মতো আছে না, নন করছে থাই ভাইস্তে মানুষ, ছোট মানুষ খাবে চাইছে থাই, ওটা দরকার নেই, পরে চলে আইছিল।